আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। খুব স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস এটা। গরমে যারা ঠান্ডা টাইপের ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, আশা করছি আজকের লাচ্ছিটা তাদের ভালো লাগবে। লাচ্ছিটা বানানো একেবারে সহজ। 2 থেকে 3 মিনিটের মধ্যে লাচ্ছিটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেখাচ্ছি কিভাবে ঝটপট এই লাচ্ছিটা বানানো যায় সেই রেসিপি। লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমি 2টো পাকা আম নিয়ে নিছি। আম দুটোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার ছুরি দিয়ে প্রথমে আমের মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এবং তারপর 2 ছাড় থেকে আমটা কেটে নিচ্ছি। এভাবেই আমি দুটো প্রথমে কেটে নিচ্ছি। এবার আমি এক টুকরো করে আম কেটে নেব এবং সবগুলো একইভাবে কেটে ব্লেন্ডার জগে নিয়ে নেব। প্রথমে এক টুকরো আমের আমি লম্বাভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি এবং পাশ থেকে এবার দাগ কেটে নিচ্ছি। এভাবে কাটলে পাকা আম কাটা একেবারে সহজ লাগে। কেটে নেওয়া শেষ। এবার আমি এই ব্লেন্ডার জগের মধ্যে একটি চায়ের চামচ দিয়ে আমটাকে তুলে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করলে একেবারে মিহিনভাবে ব্লেন্ড হয়ে যায় এবং তাড়াতাড়ি হয় এবং সহজ লাগে। এভাবেই আমি দুটো এই ব্লেন্ডার জগে নিয়ে নিছি। দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। 1/4 কাপ মিষ্টি দই, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আমটা যদি কড়া মিষ্টি হয় সেক্ষেত্রে চাইলে চিনিটা আরেকটু কমও দিতে পারবেন, অসুবিধা নেই। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের টেস্টটা 3 গুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কেজি দুধ। এই দুধটাকে আগে থেকেই আমি জাল করে নিছি ভালোভাবে এবং তারপরে ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিছি। সেই দুধটাই এখানে দিয়ে দিছি। এবার ব্লেন্ড করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলে একেবারে স্মুথ একটি লাচ্ছি হয়ে যায়। হয়ে গেছে লাচ্ছি। এবার চামচ দিয়ে লাচ্ছির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা একেবারে পারফেক্ট। যদি আপনারা এর চেয়ে পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু লিকুইড দুধ মিশিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই। হয়ে গেল আজকের পরান ঠান্ডা করা লাচ্ছিটা। কেমন লাগলো বন্ধুরা জানাবেন।